কেন? কেন কি আমাদের একমাত্র রক্ষক হলেন শ্রী গিরিরাজ। এই সংসারের মধ্যে যতই কষ্ট আসুক না কেন, যদি গিরিরাজের শরণে যাও তাহলে কিন্তু কখনো তোমার কিছু বিঘ্ন হতে পারে না। তোমার জীবনে যতই কষ্ট আসুক, যতই দুঃখ আসুক, তুমি গিরিরাজ যদি পরিক্রমা দাও, যদি গিরিরাজের কাছে গিয়ে তুমি মানসিক করো, তোমার সব নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। এটা কিন্তু প্রত্যক্ষ। কেন? এই পৃথিবীর মধ্যে যদি প্রত্যক্ষ কোনো দেব রয়েছে, সেটা হলো সাক্ষাৎ শ্রী গিরিরাজ মহারাজ। শাস্ত্রে বলেছেন, যতদিন পর্যন্ত এই পৃথিবীর মধ্যে গঙ্গা আর গিরিরাজ থাকবে ততদিন পর্যন্ত ধর্ম থাকবে। আর যেদিন গঙ্গা শুকিয়ে যাবে, গিরিরাজ মাটির মধ্যে মিশে যাবে, সেদিন ধর্ম নষ্ট হয়ে যাবে। গিরিরাজ হরণ প্রভু তোমারি শরণ, গিরিরাজ হরণ প্রভু তোমারি শরণ, গিরিরাজ হরণ প্রভু তোমারি শরণ, গিরিরাজ হরণ প্রভু তোমারি শরণ,
गिरिराज सवरिया। देखते देखते 5 दिन 6-7 दिन পূর্ণ হলো। বৃষ্টি করতে করতে দেবরাজ ইন্দ্র একদম শক্তিহীন হয়ে মূর্ছিত হয়ে গেছে। আর বর্ষা হলো না। ভগবান দেখলেন যে বর্ষা থেমে গেছে, সব ব্রজবাসীদেরকে গিরিরাজ থেকে বাইরে বার করতে বাইরে যেতে বললেন। এক এক করে সব ব্রজবাসীরা গিরিরাজ থেকে বাইরে বেরিয়ে এসেছে। ভগবান গিরিরাজকে রাখলেন, গিরিরাজকে সেখানে ভগবান স্থাপিত করেছে। সব ব্রজবাসীগণ দিব্য আনন্দে জয়কার করছে। কিন্তু একটি বিশাল বড় আশ্চর্য কি, সেইখানে 1 ফোঁটা জল পর্যন্ত দেখে যায়। 1 ঘন্টা 2 ঘন্টা যদি কোথাও বৃষ্টি হয় তাহলে কি অবস্থা হয়? কোথাও যদি 1 ঘন্টা 2 ঘন্টা বৃষ্টি হয় তাহলে কিরকম অবস্থা হয়? একদম কাদা কাদা হয়ে যায়। সে জায়গায় যদি 24 ঘন্টা হয় তাহলে কি হবে? আসানসোলের মধ্যে আর মাটি দেখা যাবে। আমরা 1 ঘন্টা বৃষ্টির এমন ভক্তার বলেছি, সাহিত্যের ভক্তরা আজকে অনেক দূর থেকে আমাদের বন্ধু এখানে পাঠ শুনতে ভক্তরা এসেছে। আমার অতি প্রিয় অভিন্ন অঙ্গ। ভারতে আমি যত জায়গায় পাঠ করি তার মধ্যে থেকে সব থেকে যে আমার বিশেষ, মানে শুধু পাঠ কমিটি নয়, বলতে গেলে একদম পরিবারের মতন। আজকে 4 বছর ধরে আমরা সেখানে ভাগবত পাঠ করে আসছি। 3 বছর কমপ্লিট হয়েছে আমাদের। এত সুন্দর দিব্য বিশাল আনন্দ হয়। 7 থেকে 8 হাজার লোক হয়। আমাদের ওখানকার ভক্তরা বলে যে আমাদের বাংলার দেবকী নন্দনজি তো আমাদের গোবিন্দ বল্লভজি হয়ে গেছে। প্রেম সে বলো রাধে রাধে। আস্তে আস্তে এখন আসানসোল এরকম হয়ে যাচ্ছে। অনেক দূর থেকে এসেছেন। বিশাল ওখানে পাঠের আয়োজন হয়, তো বিশাল প্যান্ডেল। এখানে যা আছে এর থেকেও ডাবল। তো ভাবুন 24 ঘন্টা যদি পাঠ হয়, বৃষ্টি হয়, তারপরে যদি আবার 42 ঘন্টা হয়, 2 দিন 3 দিন কি অবস্থা হবে? চারদিকে মহারাজ জলে জল দেখা যাবে। 7 দিন বৃষ্টি হয়েছে, 1 ফোঁটা জল নেই। বিচার করতে পারেন। এত ঘনঘোর বৃষ্টির মধ্যে 1 ফোঁটা জল নেই। জল গেল কোথায়? ভগবান সাক্ষাৎ সুদর্শন চক্রকে সেখানে লাগিয়ে রেখেছেন। চক্র সমস্ত সব জল শুকিয়ে নিয়েছে। কি করে? বলে খুব বৃষ্টি হলো, আর যদি ভালো রৌদ্র উঠে তখন কি হয়? বলতে জল তাড়াতাড়ি টেনে যায়। কেন? রৌদ্রের তাপে। সূর্যের এত তাপ। তা সুদর্শন চক্রের মধ্যে বলছে হাজার হাজার সূর্যের সমান তাপ রয়েছে, সেই তেজ রয়েছে। তাহলে একসঙ্গে যদি 1000 সূর্য যদি এক জায়গায় এসে যায় তাহলে কি হবে? বাঁচবে কোনো বৃষ্টির জল? প্রেম সে বলো রাধে। এক ফোঁটা জল কিন্তু সেখানে দেখা যায়। সব ব্রজবাসীরা বলছে কানে তুমি চলো। ভগবান বলছে কিছু হিসাব কিতাব বাকি আছে, আমি পুরো করে আসবো, তোমরা যাও। ব্রজবাসীদেরকে পাঠিয়ে দিলেন। ভগবান গিরিরাজের উপরে উঠে বসেছেন। দেবরাজ ইন্দ্র যখন বসে এসেছে সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে ভগবানের চরণে পড়ে গেলেন। তো এষানুগৃহীতস্মি ধ্বস্তস্তম্ভবৃথো যমঃ ঈশ্বরং গুরুমাত্মানং ত্বাহং শরণং গতঃ। হে প্রভু, আমি অনেক বড় ভুল করেছি, অনেক বড় অপরাধ করেছি, আমাকে ক্ষমা করো, আমি তোমার শরণে আসলাম। ইন্দ্রের সমস্ত অভিমান অহংকার একদম চুর চুর করে দিয়েছেন ভগবান। ছোট বাচ্চা মনে করে নিয়েছিল ভগবানকে। দেখুন, ভগবানের লীলা দেখে কিন্তু অনেক সময় বড় বড় মহাপুরুষ যোগী জ্ঞানীদের মনেও সংশয় হয়ে যায়, শঙ্কা হয়ে যায়। অনেক সময় দেখবে অনেক শিক্ষিত লোকরাও কিন্তু ভগবানকে ক্রিটিসাইজ শুরু করে দেয়। আরে ভগবান এরকম করেছে কেন? কেন কি তারা অজ্ঞান, তারা সাংসারিক সামাজিক দিয়ে শিক্ষিত, কিন্তু ঈশ্বরের লীলাকে বোঝা কিন্তু অত সহজ নয়।
তা বলছে এই সংশয় কি করে দূর হয়, ভগবানের লীলা কি করে মানুষ বুঝতে পারে? বলছে তার জন্য বহুকাল সৎসঙ্গ করতে হয়, বহুকাল বহু জন্ম সাধুসঙ্গ করতে হয়। তখন গিয়ে যদি কদাচিৎ ভগবত লীলা কিছুটা বোঝা যায়। जो बहुकाल करे सत्संगा, जो बहुकाल करे सत्संगा, जो बहुकाल करे सत्संगा, जो बहुकाल करे सत्संगा, গোস্বামী তুলসীদাস জি রামচরিত মানসের মধ্যে বলছেন, যখন বহুকাল পর্যন্ত জীব সৎসঙ্গ করে তখন গিয়ে যদি সেই সৎসঙ্গের ফলে এই সংশয় ভঙ্গ হয়, হয়তো এত সহজে এই সংশয় কখনো ভঙ্গ হয় না। প্রেম সে বলো রাধে রাধে, বলো না, বলো না, बोलो ना, और जोर से, और जोर से, और जोर से, पीछे वाले दोनों हाथ ऊपर करके जय जय श्री राधे। जो बहुकाल करिए सत्संगा, तब ही होए कछु संशय भंगा। एक बार दुई बार पाठ শুনলে 10 বার 20 বার পাঠ শুনলে তখন গিয়ে কিন্তু কিছু সুধার হবে না। অনেক সময় অনেক ভক্তরা বলে আমাকে, মহারাজ এত পাঠ হচ্ছে কিন্তু তাও মানুষের মধ্যে পরিবর্তন হচ্ছে না কেন? অত সহজে পরিবর্তন সম্ভব নয়। এই গোস্বামী তুলসীদাস जो बहुकाल करिए सत्संग, बहुकाल किंतु হবে करते करते अभ्यास के जड़मति होत सुजान, रसरी आवत जाते सिल पर परत निशान। विद्या वाचस्पति बोलते करत करत अभ्यास के जड़मति होत सुजान, रसरी आवत जाते सिल पर परत निशान। পাথরের মধ্যে দড়ি দিয়ে কেউ দাগ করতে পারবে? করতে পারবে? 1 ঘন্টা সময় দিচ্ছি, কিন্তু দাগ হবে কখন? করতে করতে অভ্যাস के, কুয়োর মধ্যে জল ভরা হয় না, দড়ি দিয়ে টানতে 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 1 দিন 2 দিন 4 দিন 5 দিন 10 দিন। পাথর কি কঠোর আর দড়ি কি একদম কোমল, কিন্তু একটি কোমল বস্তু রোদ ঘষে 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 সেই কঠোর সেই পাথরের মধ্যে নিজের ছাপ ছেড়ে দেয়, সেখানে দাগ করে দেয়। তদ্রূপ সৎসঙ্গ কি? সৎসঙ্গ হলো কোমল। আর আমাদের চিত্ত কি? চিত্ত হলো কঠোর, এর মধ্যে অনেক কিছু ঢুকে রয়েছে। আর এখানে যদি দাগ দিতে হয় 1 বারে 2 বারে 10 বারে সম্ভব নয়। তার জন্য আস্তে 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 ঘষা দিতে হবে। কিসের? সৎসঙ্গের ঘষা। प्रेम से बोलो राधे। तो 2 बार 4 बार 10 बार हरि कथा सुनने से, भागवत कथा सुनने से परिवर्तन हो जाए, ये संभव नहीं है। इसके लिए बार बार मुहुरहो रसिका भुवि भाव का, मुहुरहो बार बार। তার জন্য বলা হয়েছে জীবনে বারবার হরি কথা শুনতে হবে। আর হরি কথাই একটি এমন জিনিস, এটা জীবনে যদি বারবার শোনো, 1000 বার শোনো, 1,00,000 বার শোনো, তাও কিন্তু কখনো মন ভরে না। মন ভরে না। এই 1 মাস আগে পাঠ হয়েছে, এখন পাঠ হচ্ছে, আবার যদি 1 মাস পরেও পাঠ হয়, তাও কিন্তু বারবার শুনলেও মন কখনো ভরে না।
এটাই হলো ভগবানের কথা। তদেব রম্যম রুচিরম নবম নবম। রোজ একটা জিনিস খেলেও কিন্তু মানুষ বোর হয়ে যায়। খুব ভালো জিনিস কি বলে একদম পনির, শাহী পনির বলে একদিন ভাল লাগছে, দুদিন ভাল লাগছে, 3 দিন ভাল লাগছে, তারপর চতুর্থ দিন আবার শাহী পনির। শাহী পনির শাহী পনির বাদ দাও, কি বলে আরো শুদ্ধ অন্ন করে দাও, তা ঠিক আছে, তাই তো। কিন্তু হরিকথা আজ শুনছি, কাল শুনছি, পরশু শুনছি, তরশু শুনছি, নিত্য যদি শুনি তাও কিন্তু কখনো মন ভরে না। অনন্ত দেব অনন্তকাল থেকে হরিকথা শুনে আসছেন আর শুনিয়ে আসছেন, কিন্তু এখনো পর্যন্ত তার মন ভরে না, বলে শেষ করতে পেরেছে। আর অনন্তদেব যাকে শোনাচ্ছেন তিনি কে? সাক্ষাৎ সদাশিব ভগবান দেবাদিদেব মহাদেব হরিকথা শুনছে, অনন্ত নিজের অনন্ত মুখ দিয়ে শোনাচ্ছে। শিব না শুনে শেষ করতে পারছে, অনন্ত না বলে শেষ করতে পারছে। এই হলো হরিকথা। চরণে পড়ে গেলেন রাজেন্দ্র, তোর হাত জোড় করে প্রার্থনা করছে, প্রভু আমাকে ক্ষমা করুন। আমি জানি যদ্যপি আমার এই অপরাধ অক্ষম্য, ক্ষমার যোগ্য নয়, তোমার ভক্তদেরকে আমি কষ্ট দিয়েছি, কিন্তু তোমার স্মরণে আছে, শুনেছি তোমার নাম দীন দয়াল, তোমার নাম করুণানিধান, প্রভু কৃপা করো। ভগবান প্রসন্ন হলেন, ইন্দ্র যাও, তোমাকে আমি ক্ষমা করলাম। ইন্দ্র শুনেই অবাক, প্রভু আমাকে ক্ষমা করলেন, যদি প্রভু চায় তাহলে এক্ষুনি আমাকে ছাই করে ফেলতে পারে, কিন্তু ভগবান ক্ষমা করলেন কেন? ভগবান ইন্দ্রকে বলছেন, ইন্দ্র তোমার অপরাধ তো অক্ষম্য, কিন্তু তার মধ্যেও তুমি একটি বিশেষ কাজ করেছো। কি? আমার যে ভক্তরা আমার থেকে দূরে দূরে থাকতো না, তুমি 7 দিন পর্যন্ত তাদেরকে আমার কাছে টেনে নিয়ে চলে এসেছে। আর এই সংসারে আমার ভক্তকে যদি আমার কাছে কেউ টেনে নিয়ে আসে, তাহলে তার থেকে বড় আমার প্রিয় আর কেউ হয় না। প্রেম সে বলো রাধে। এই যে এত সুন্দর এই অনুষ্ঠান হচ্ছে, এই যে ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞ, এত ভক্ত যে ভগবানের কাছে এসছে কার জন্য? আমাদের উপাধ্যায় পরিবার, আমাদের মনোরঞ্জন দাদা, আমাদের এখানকার প্রধান, তাদের যে বিশেষ উদ্যোগে, বিশেষ সহযোগে মনের যে এই আনন্দ, বিশেষ করে আমাদের উপাধ্যায় পরিবার যারা আজকে বিগত 2 বছর ধরে এই দিব্য ভাগবতের এখানে আয়োজন করছে, আজকে তাদের কারণে আপনারা এইখানে দৌড়ে এসে ঠাকুরের চরণে বসছেন, তার জন্য কে বেশি বড় ভাগী? এই উপাধ্যায় পরিবার। আজকে তাদের কারণে আপনারা কিন্তু এখানে হরিকথা দিব্য আনন্দ নিচ্ছেন, তার জন্য তারা ভগবানের আরো প্রিয় হয়ে যাচ্ছে। ঠাকুরের প্রিয়জন হতে হলে কি করতে হবে? বলে নিজে ঠাকুরের কাছে যাও, মত যাও, কিন্তু ভক্তদেরকে পাঠাতে যাও। আমাদের জগন্নাথপুরীতে পাঠ হচ্ছে, তা সেখানে আমরা একদিন আলালনাথ দর্শন করতে গেছি। দুর্গাপুর থেকে অনেক ভক্তরা গেছিল ওই পাঠে। তা একজন মারোয়াড়ি ভক্ত ছিল আমাদের, বাসুদেবজি, আমাদের দুর্গাপুর প্রথম পাঠে যে যজমান ছিল। তা আমি দেখছি এত ভিড় লেগে রয়েছে, তা উনি কি করছে, দরজার মধ্যে দাঁড়িয়ে রাস্তা খালি করাচ্ছে। যারা ভিতরে আছে ওদেরকে বাইরে বার করছে, আর যারা বাইরে আছে ওদেরকে ভিতরে ঢোকাচ্ছে। তা আমি ওনাকে বললাম, आप नहीं जाएंगे? बोले महाराज जी हमारा तो दर्शन हो जाएगा, लेकिन इन लोगों का पहले हो जाए तो हमको दर्शन ज्यादा मिलेगा। ঠাকুরের কাছে পাঠাচ্ছেন যে বাহ, আজ তো हमको इंद्र की याद आ गई तुमको देखकर। ভক্তদেরকে ভগবানের কাছে পাঠাও। তার জন্য যেখানে পাঠ হয়, যেখানে হরিকথা হয়, আরো নিজের আশেপাশে পাড়া প্রতিবেশীদেরকে ভালো করে বলতে হয়, সবাইকে গিয়ে প্রচার করতে হয়, তোমরাও চলো, তোমরাও চলো। আরো সঙ্গে 5 জন 10 জনকে বেঁধে নিয়ে আসতো, চলো চলো দেখো কত আনন্দ হচ্ছে এখানে। তাহলে কি হবে? যতটা পুণ্য তুমি নিজে গিয়ে করছো না, তার থেকে বেশি 10 জনকে নিয়ে গেলে পুণ্য বাড়বে। প্রেম সে বলো রাধে রাধে। আরে বলো না,
বলো না জয় জয় শ্রী রাম। ভগবান ইন্দ্রের উপরে কৃপা করলেন। ইন্দ্র ভগবানের দিব্য অভিষেক করে সুন্দর শৃঙ্গার করে নতুন নামকরণ করেছেন। কি নাম রাখলেন? ইতি গোকুলপতিং গোবিন্দং বিসজ্য সা। যিনি গো আর গোবিন্দকে রক্ষা করেছেন তার নাম রাখলেন গোবিন্দ। বলি গোবিন্দ ভগবান কি। গোবিন্দ নাম কিন্তু অত সহজ নয়। গোবিন্দ নামের মধ্যে অনেক কিছু আছে। রেসপন্সিবিলিটি অনেক বেড়ে যায়, ঠিক কি না? গিরা যেমনি ধারণ করতে হচ্ছে। ভগবান গিরা ধারণ লীলা করলেন। শ্রী সুখদেব প্রভু বলছেন এই প্রকার ভগবান প্রায় বৃন্দাবনের লীলা এক এক করে কিন্তু পূর্ণ করে চলছে। একদিন ঠাকুর যমুনার তটে বংশী বটের নিচে সন্ধ্যার সময় সেই বটবৃক্ষের নিচে যমুনার নীল জল দেখলেন। উপরে আকাশের দিকে তাকিয়েছে। ভগবানকে মনে পড়লো, আমি তো গোপীদেরকে কথা দিয়েছিলাম কি শরৎ পূর্ণিমা রাত্রিতে তোমাদের সবার মনের ইচ্ছা পূর্ণ করব। ভগবান দেখছেন সূর্য অস্ত হচ্ছে, তার মানে এখন চন্দ্র উদিত হবে। আজকে শরৎ পূর্ণিমা রাত্রি, তার মানে আজকেই গোপীদের মনে বাঞ্ছা পূর্ণ করতে হবে। সঙ্গে সঙ্গে ভগবান নিজের বংশী নিয়ে তৈরি হয়ে গেছেন। আর মনে মনে সব থেকে আগে ভগবতী যোগমায়াকে আবাহন করলেন। ভগবান পিতা রাত্রি শরদোৎফুল্ল মল্লিকা বিক্ষরন্তুম মনশ্চক্রে যোগমায়ামুপাশ্রিতা। ভগবতী যোগমায়াকে আবাহন করলেন। যোগমায়া এসে উপস্থিত করল, আমার জন্য কি আদেশ? দেবী যাও, তুমি আজকে আমার এই কৃষ্ণ জন্মের কৃষ্ণ অবতারের সব থেকে উৎকৃষ্ট লীলার সহভাগিনী হয়ে যাও। প্রভু কি করব? এই রাত্রির বিস্তার করে দাও। তার মানে যতক্ষণ আমি চাই ততক্ষণ পর্যন্ত যেন এই রাত্রি শেষ না হয়, এই রাত্রি যেন আরো বেড়ে যায়। ভগবতী যোগমায়া বললেন, জয় প্রভু। দেখতে দেখতে চন্দ্রোদয় হয়েছে আর সূর্য অস্ত হয়েছে। শরৎ পূর্ণিমা রাত্রি আরম্ভ হলো। তদোডুরাজ তকুভকরের মুখম প্রাচ্যা বিলিম্পন অরুণেন শান্তময়ী সচর্ষণীনামুদগাৎসুচো মৃজন প্রিয়ঃ প্রিয়ায়া ইব দীর্ঘদর্শন। চন্দ্র উদয় হলো। ভগবান যখন চাঁদকে দেখেছে, চাঁদকে দেখে আরো গোপীদের কথা মনে পড়ে গেছে, রাধারানীর কথা মনে পড়ে গেছে। প্রিয়ঃ প্রিয়ায়া ইব দীর্ঘদর্শন। অনেক দিন হয়েছে রাধারানীকে আর দেখিনি, তাড়াতাড়ি তাদেরকে ডাকতে হবে। কি করে ডাকবে? এখন ঘরে ঘরে কার্ড তো দেওয়া যাবে না। চলো আমরা রাস করতে চলি। তাহলে এই রাস তো দেহের সম্বন্ধ নয়, আত্মার সঙ্গে পরমাত্মার সঙ্গে। ভগবান সমস্ত গোপীদেরকে ডাকার জন্য কি করেছে? নিজের দিব্য বংশীর বাদন আরম্ভ করলেন। নিশম্য গীতম তদনঙ্গবর্ধনম ব্রজস্ত্রিয়ঃ কৃষ্ণ গৃহীত মানস আজগুমুরন্য়োন্যমলক্ষিতোদ্যমা সয়ত্র কান্তো জবলোলকুণ্ডলা। এখান থেকে শ্রী সুখদেব প্রভু দিব্য রাসের কথা আরম্ভ করেছেন। ভগবান বংশীর ধ্বনি করলেন। সেই বংশীর ধ্বনি যখন গোপীরা শুনেছে, শুনতে সব পাগলের মতন দৌড়াতে লাগলো। প্রিয় কৃষ্ণ গৃহীত মানস, কোথায় বাঁশি বাজছে? শ্যামসুন্দর আজকে আমাদেরকে ডাকছে। যেই গোপী যা কর্ম করছিল সব ছেড়ে পালাতে লেগে গেছে। দুহন্ত্যোভিয়ুকাশ্চিৎ দোহম হিত্বা সমৎসকাঃ পয়োধিশ্রিত্য সংয়াব মনুদ্বাস্যাপরায়েহ। দুহন্ত্যোভিয়ুকাশ্চিৎ, কোনো গোপী গাভীর দুগ্ধ দহন করছে, সেখানে ছেড়ে দিয়ে পালাতে লেগে গেছে। কেউ নিজের স্বামীর সেবা করছে, কেউ সেখানে রান্না করছে। শুশ্রূষন্ত্যঃ পতিন কাশ্চিৎ অশ্নন্ত্যোপাস্য ভোজনম
কেউ রান্না করছে, কেউ স্বামীর সেবা করছে, কেউ মাতা পিতার সেবা করছে, কেউ শ্বশুর শাশুড়ির সেবা করছে, কিন্তু যখনই গোবিন্দের বংশীর ধ্বনি কানে পড়েছে সব পাগলের মতন ছুটতে লেগেছে। কেন? আজ আমায় শ্যাম সুন্দর ডাকছে, আজ আমায় প্রাণ গোবিন্দ ডাকছে। যদি আজ না যাই তাহলে আর সেই গোবিন্দের তীব্র রস, সেই মাধুরীর আনন্দ পেতে পারবে না। কোন গোপী শৃঙ্গার করছিল, শৃঙ্গারও উল্টো পাল্টা করে পালাতে লেগে গেছে। লিম্পন্তেহ প্রমৃজন্তন্যা অঞ্জন্তেহ কাশ্যলোচনে ব্যক্তস্রাবস্রাবরণা কাশ্যতি কৃষ্ণান্তকম যয়ুঃ। শ্রী সুখদেবজি কত রসিক! আহা, মনে হচ্ছে তিনি বোধহয় সেখানে দাঁড়িয়ে রয়েছেন এমন ভাবে বর্ণন করছে। এই হলো জীবন্ত পাঠের লক্ষণ। বক্তা এইভাবে পাঠ করবে, এইভাবে বলবে, মনে হবে বোধহয় সামনেই লীলা চলছে। তখন মনে করতে হবে যে হ্যাঁ, বাস্তবিক বক্তা তিনি। সুখদেব থেকে উপরে তো আর বক্তা কেউ নেই। তা এইভাবে শ্রী সুখদেব প্রভু বলছেন, মনে হচ্ছে বোধহয় একদম সামনেই লীলা চলছে। সুখদেব প্রভু বলছেন, জানো পরীক্ষিত, কোন সখী শৃঙ্গার করছিল, শৃঙ্গার করতে করতে সে তাড়াহুড়ার মধ্যে কি করেছে, ঠোঁটের লালিটা গালের মধ্যে মেখে চলে এসেছে। আর কোন সখী চোখের কাজলটা ঠোঁটের মধ্যে লাগিয়ে চলে এসেছে। আর পাগলের মতন ছুটছে। সবাই এসে উপস্থিত হলেন শ্যামসুন্দরের কাছে। বটবৃক্ষের নিচে গোবিন্দ দাঁড়িয়ে রয়েছে, চারদিক দিয়ে গোপীগণ সব ঘিরে দাঁড়িয়েছে। আর ত্রিভঙ্গ ভঙ্গিমা রূপম বেণুরন্ধ্রকরবল্লভম গোপী মণ্ডল মধ্যস্থম শোভিতে শ্যামসম। গোপী মণ্ডল মধ্যস্থম, গোপীদের মধ্যে গোবিন্দ দাঁড়িয়ে রয়েছেন। যখনই সব গোপীগণ এসে উপস্থিত হলো, শ্যাম সুন্দর যেন হাত জোড় করে গোপীদেরকে বলছে, ও হো, তোমরা সবাই এসেছো, তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। স্বাগতম ভো মহাভাগা প্রিয়ম কিম গর্বাণি বহম ব্রজস্যানাময়ম পচ্যদ ভৃতাগমনকার। তোমাদের স্বাগত স্বাগত স্বাগত, কিন্তু তোমরা কিসের জন্য এসেছো এখানে? গোপীদের তো মনে হয় পায়ের নিচে থেকে মাটি সরে যাচ্ছে। এ আবার কি কথা? শ্যামসুন্দর এরকম করে কেন জিজ্ঞাসা করছে যে তোমরা কিসের জন্য এসেছো? আচ্ছা, কেউ যদি আপনাদেরকে ডাকে, দাদা একটু ঘরে আসবেন, দিদি একটু ঘরে আসবেন, আপনি চলে গেলেন, তারপরে যদি জিজ্ঞাসা করে আপনি কেন এসেছেন, आप यहाँ आए किस लिए, তখন কেমন হবে মেজাজটা? আপনি তো ডাকলেন মশাই। তখন মনে হবে হয়তো নিজের মাথাটা ভেঙে নি, হয়তো এর মাথাটা ভেঙে নি। তা আমাদের শ্যামসুন্দর, আমাদের গোবিন্দ থেকে বড় রসিক তো সংসারে কেউ নেই। বাঁশি বাজিয়ে সবাইকে ডেকেছে, ডেকে আবার জিজ্ঞাসা করছে তোমরা কেন এসেছো? বলে आप यहाँ आए किस लिए। गोपीराव बोले पीछे, बोले आपने बुलाया इसलिए। बोले आए हैं तो काम भी बताइए। বলে আপনি ডেকেছেন বলে আমরা এসেছি। ভগবান বললেন আচ্ছা, আমি কবে ডাকতে গেলাম? আমি কি কার্ড দিতে গেছিলাম তোমাদের ঘরে যে আসো আসো? বলে কার্ড তো দিতে আসুনি, কিন্তু বাঁশি তো বাজিয়েছ। ভগবান বলছে আচ্ছা, তার মানে আমি বাঁশিও বাজাতে পারবো না? এটাও কোনো কথা হলো? আমি বাঁশি বাজাবো, তোমরা চলে আসবে? তুমি তো আমাদেরকে ডাকলে বাঁশি বাজিয়ে স্যার। ভগবান বলছে বাঁশি তো আমি রোজ বাজাই, তোমরা তো কখনো আসো না। সখীরা বলছে সেটাই তো কথা, আজকে তোমার বাঁশি শুনে আমরা আর থাকতে পারিনি, উন্মাদিনী হয়ে গেছে। বাঁশি শুনে কি ঘরে থাকা যায়, বাঁশি শুনে কি Shri
থাকতে পারে? সব গোপীগণ দৌড়ে গিয়ে উপস্থিত। গোবিন্দ তোমার বাসে শুনেই তো আমরা উন্মাদিত হয়ে গেলাম, পাগলিন হয়ে গেলাম। আচ্ছা, যা হয়েছে হয়েছে, এবার তোমরা ঘরে যাও। এই রাত্রিবেলায় ঘোর অন্ধকারে, ঘোর জঙ্গলের মধ্যে এখানে থাকা ভালো নয়, উচিত নয়। মানুষ কি বলবে? প্রতিয়াতু ব্রজম নেহ শ্রেয়ম শ্রীবেশমধ্যমা। প্রতিয়াতু ব্রজম নেহ শ্রেয়ম শ্রীবেশমধ্যমা। নিজের নিজের ঘরে ফিরে যাও। কেন? সবাই শুনলে জানলে অনেক নিন্দা করবে। এই রাত্রিবেলায় এইসব গোপীগণ, সব সখীগণ সেই নন্দের ছেলের কাছে গেছিল। সখীরা বলছে, আমরা তো ঘরে ফিরে যাওয়ার জন্য আসেনি, তাহলে কিসের জন্য এসেছো? ও, বুঝতে পারছি। দৃষ্টম বনম কুসুমিতম রাকেশকররঞ্জিতম যমুনা বনম কুসুমিতম। ও, মনে হয় তোমরা এই রাত্রিবেলায় বনফুল দেখতে এসেছো। রাত্রিবেলায় বনের ফুল ফোটে তো, তা তোমরা বোধহয় কিভাবে ফুল ফোটে সেগুলো দেখতে এসেছো, তাই না? কিন্তু বনের ফুল যদি তোমরা দেখতে আসো তাহলে দেখা তো হয়ে গেছে, এবার চলে যাও। ও, বুঝতে পারছি। রাকেশকররঞ্জিতম, তোমরা বোধহয় চাঁদ দেখতে এসেছো। শরৎ পূর্ণিমার রাত্রি, চন্দ্রমা একদম আলোকিত হয়ে রয়েছে, তাই মনে হয় তোমরা বোধহয় চাঁদ দেখতে এসেছো। কিন্তু চাঁদ তো ঘরের মধ্যে বসেও দেখা যায়, এখানে বনের মধ্যে, জঙ্গলের মধ্যে এসে চাঁদ দেখার তো কোনো মানে নেই। তোমরা কেন এসেছো? ও, বুঝতে পারছি। তোমরা হয়তো মনে মনে ভেবেছো যে চাঁদের আলোকে পূর্ণিমার রাত্রিতে যমুনার সেই নীলরং দেখতে কেমন। যমুনা নীললীলাইজ পল্লব শোভিতম। সেই বোধহয় যমুনার জল দেখতে এসেছো তোমরা। সখীগণ বলছে, তুমি যাও, মনে করো আমরা তাই দেখতে এসেছি। বলে, দেখা হলে এবার যাও। বলছে, না, আমরা চাঁদ দেখতে এসেছি না ফুল দেখতে এসেছি, না আমরা যমুনার জল দেখতে এসেছি। তাহলে কি? বলে, আমরা তোমাকে দেখতে এসেছি। না জীবামি ত্বয়া বিনা। আমরা তোমায় তো দেখতে এসেছি শ্যাম। ছি 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 ছি, কথা বলবে না। পরকীয়া ভাব জানলেই শূন্য শূন্য অপরাধ হবে, সংসারে নিন্দা হবে। দেখো, নিজের নিজের ঘরে যাও, নিজের নিজের মাতা পিতা ভাই বন্ধু তাদের সেবা করো। মাতরঃ পিতরঃ পুত্রা ভ্রাতরঃ পতয়শ্চ বিচিন্বন্তি পশ্যন্তি মাতৃডবম বন্ধু সাধ্বসম। মাতরঃ পিতরঃ পুত্রা ভ্রাতরঃ পতয়শ্চ, মাতা পিতা ভাই বন্ধু নিজের স্বামী তাদের সেবা করো। এই সংসারের মধ্যে যে স্ত্রী নিজের মাতা পিতা শ্বশুর শাশুড়ি ভাই বন্ধু স্বামীর সেবা করে, তার খুব সম্মান হয়, চারিদিকে তার খুব নাম হয়, সবাই তার সম্মান করে। সখীগণ হাত জোড়ে করে বলছেন, তো যা বলার বলে নিয়েছেন তো। বলে, তাহলে এবার আমরা কিছু বলবো, বলো। এবার সখীরা উত্তর দিচ্ছেন, আচ্ছা বলো তো তোমার নাম কি? ভগবান বললেন, আমার নাম কৃষ্ণ। তোমার তো আরো অনেক নাম রয়েছে, তোমরা কোন নাম জানতে চাও? বলে, তোমার একটি নাম তো হলো জগৎপতি। তোমার একটি নাম কি? জগৎপতি। জগৎপতি মানে জগতের পতি। তার সামনে যদি জগতের পতি দাঁড়িয়ে থাকে, তাহলে সেই জগৎপতিকে ছেড়ে আমরা ওই মাটির পুতুলের কাছে ফিরে যাব। এই পতিগুলো আজ আছে কাল নেই, এদের কোনো গ্যারান্টি আছে? এই সিঁদুর আজকে আছে কাল থাকবে কিনা তার কোনো গ্যারান্টি আছে? কিন্তু এই কৃষ্ণ নামের সিঁদুর যতদিন পর্যন্ত দেহ আছে ততদিন পর্যন্ত আছে, আর যেদিন দেহ থাকবে না তারপরেও কিন্তু সে থাকবে। তার জন্যই তো ভগবতী মীরাবাই বলছে, ऐसे वर को क्या वरे जो जन्मे और मर जाए
बरबरिए गिरधर लाल को चुर जो अमर हो जाए। ऐसे वर को क्या वरे जो जन्मे और मर जाए। সেই সিঁদুর লাগিয়ে লাভই কি, যে সিঁদুর লাগিয়ে আজ থাকবে কাল থাকবে না, যদি লাগাতেই হয় তাহলে আমি নিজের সেই গিরিধারীর নামে সিঁদুর লাগাবো। চুড়লেও আমার হয়ে যায় সেই সিঁদুর আর কোনোদিন মুছবে না। বৈষ্ণবাচার্য পরম পূজ্যপাদ শ্রী সম্প্রদায় আচার্য শ্রী রামানুজাচার্য প্রভুপাদ তিনি যাচ্ছেন, এক ভক্ত জিজ্ঞাসা করছে, হে প্রভু একটি কথা বলুন। বলে কি? আপনারা বৈষ্ণবরা এই মাথায় তিলক কেন লাগান? এই তিলক লাগিয়ে লাভ কি? খুব মন দিয়ে শুনবে, যারা যারা তিলক করে না তাদের জন্য কিন্তু বিশেষ করে বলা হচ্ছে। অনেকে ভাবে তিলক করে লাভ কি? আরে মনের মধ্যে ভাব থাকলেই তো হলো, মনের শ্রদ্ধা থাকলেই তো হলো। তার রামানুজাচার্যকে এই কথা জিজ্ঞাসা করেছেন, বলে আপনি এই যে তিলক করেন, আরো শ্রী সম্প্রদায়ের মধ্যে তো আরো চড়া করে স্পষ্ট করে তিলক করা হয়। দক্ষিণ ভারতে গিয়ে দেখবেন, হ্যাঁ, তিরুপতি বালাজি ওসব দিকে, হ্যাঁ, যে করে তিলক শ্রী সম্প্রদায় আচার্য, মানে আমরা তো অনেক পাতলা করি। আমাদের মধ্যে তো আরো কম্পিটিশন শুরু হয়ে গেছে, কে কত পাতলা করে তিলক করতে পারবে। একদম পাতলা করে, আরো কি আছে নতুন নতুন স্টাইল, একদম কালো করে, একদম কি प्रेम से बोलो राधे राधे। अरे बोलते नहीं यार, और जोर से। अच्छा थोड़ा और जोर से, थोड़ा और जोर से, थोड़ा और जोर से। जो जो खाना खा के आया है और जोर से जय जय श्री राधे। श्रीपाद रामानुजाचार्य प्रभु की बोलते हैं, बोले तुम्हारा विवाह हुआ है? बोले हाँ हुआ है। बोले तुम्हारी बीवी सिंदूर लगाती है? तुम्हारी धर्मपत्नी सिंदूर लगाती है? बोले हाँ लगाती है। बोले क्यों लगाती है? बोले वो हमारा पहचान है, वो हमारा पहचान है। क्या पहचान है? बोले इसका पति है, इसका स्वामी है। तो रामानुजाचार्य बोलते हैं, तो हम क्या फालतू है? तुम्हारा पत्नी का स्वामी है, तुम्हारा पत्नी का पति है, मालिक है, वो दुनिया को दिखाती है, तो हम क्या फालतू है? हमारा भी तो स्वामी है, हमारा भी तो पति है, हमारा भी तो मालिक है। वो मालिक कौन है? बोले कल तुम मर जाओगे तो उसका चिन्ह खत्म हो जाएगा, लेकिन हमारा मालिक, उसका चिन्ह जीवन में एक बार लग गया तो दोबारा कभी खत्म नहीं होगा। সংসারের সিঁদুর একদিন মিটে যাবে, কিন্তু এই গোবিন্দের নামের সিঁদুর একবার যদি মাথায় লাগে তাহলে বৈষ্ণব তিলক রূপী সিঁদুর জীবনে আর মৃত্যু পর্যন্ত মিটবে না। এটা আমাদের পরিচয় যে আমাদেরও স্বামী রয়েছে, আমাদেরও পতি রয়েছে, আমাদেরও মালিক রয়েছে, আমরা ফালতু নই। প্রেম সে বড় রাধে। তার জন্য তিলক অবশ্যই করা উচিত। আর কিভাবে করবে? একদম সুন্দর সুস্পষ্ট তিলক করা উচিত। যারা তিলক করে না তারা আজকে খুব মন দিয়ে এটাকে বেঁধে নেবে। তিলক অবশ্য। সমস্ত সব গোপীগণ গোবিন্দকে উল্টো এখানে উত্তর দিয়ে দিয়েছে, উল্টো বুঝিয়ে দিয়েছে। জগৎপতিকে ছেড়ে আমরা যাব কোথায়? ভগবান সব সতীদেরকে নিয়ে দিব্য রাসের মঞ্চ আরম্ভ করলেন। কেন? প্রভু এখানে পরীক্ষা করছিলেন। রাস তো সাধারণ জিনিস নয়। রাস কি? রাস হলো রসানাম সমূহ, সেখানে পরম রসের উৎপত্তি হবে। তা কাউকে যদি অমৃত দেওয়া হয় তাহলে অমৃত দেওয়ার আগে পাত্রটা তো দেখতে হবে যে ঠিক কিনা। যদি ফুটো থাকে তাহলে কি হবে? তুমি যতই অমৃত দাও সব গড়িয়ে পড়ে যাবে। তদ্রূপ ভগবান দেখছেন এখানে গোপীদেরকে যে এই দিব্য রাসের আস্বাদন করাবো, তা তারা কি তার উপযুক্ত কিনা। যদি কোনো খুঁত থাকে তাহলে সে বেরিয়ে যাবে, যদি কারোর মনের মধ্যে কোনো শঙ্কা সংশয় থাকে সে ফিরে চলে যাবে। কিন্তু এখানে তো সব নিখুঁত হয়ে রয়েছে। পরীক্ষায় পাশ হয়ে গেল ভগবান, দিব্য রাস আরম্ভ করেছেন। বলি রাস বিহারী ভগবান
कौशल्यावलोकहसितैर्व्रजसुन्दरीणाम् उत्तम भयनरतिपतिं रमयाञ्चकार। দিব্যরাস আরণ্য গোপীদেরকে নিয়ে ভগবান খুব সুন্দর নিত্য আনন্দ করছে। সেই কি লীলা বিলাস চলছে গোপীদের মনের মধ্যে, না জানি কোথা থেকে হঠাৎ করে অভিমান এসে গেল কি আমরাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ। দেখো না, গোবিন্দ সবকিছু ছেড়ে দিয়ে আমাদের সঙ্গে লীলায় মস্ত হয়ে রয়েছে, তার মানে আমাদের উপরে আর কেউ নেই। ভগবান দেখলো অভিমান, যাহা কাম তাহা রাম রহি, যাহা রাম তাহা রহি কাম। যেখানে অভিমান থাকবে সেখানে ভগবান থাকবে না, যেখানে ভগবান থাকবে সেখানে অভিমানকে রাখা চলবে না। ভগবান সঙ্গে সঙ্গে অন্তর্ধান হয়ে গেলেন। অন্তর্হিতে ভগবতী সহসৈব ব্রজাঙ্গনা। ভগবান অন্তর্ধান হতেই যখন আর আশেপাশে কোথাও ভগবানকে দেখতে পাচ্ছে না, গোপীরা একদম চঞ্চল হয়ে গেলেন। একজন আরেকজনকে জিজ্ঞাসা করছে, সখী তুমি কি দেখেছো? সখী তুমি দেখেছো? কেউ আর উত্তর দিতে পারছেন না, গো সখী আমি দেখিনি। কোথায় গেল শ্যাম? কোথায় গেল? কোথায় গেল? একজন আরেকজনকে জিজ্ঞাসা করছে। লতা তরু গুল্ম সে গাছপালা তাদেরকে জিজ্ঞাসা করছে, হে অশোক তুমি দেখেছো? হে আম্র, হে বিল্ল কি তোমরা দেখেছো? যখন কোথাও উত্তর পাচ্ছে না, সব এবার কানতে কানতে চারিদিকে ঘুরছে। ঘুরতে ঘুরতে নিকুঞ্জ বনের মধ্যে প্রবিষ্ট হলেন। সেখানে দুটি চরণ চিহ্ন দেখেছে। কার? এক শ্যামের, আরেক কোনো গোপী। বুঝে গেছে নিশ্চয়ই শ্যাম আমাদেরকে ছেড়ে কোনো বিশেষ গোপীকে সঙ্গে করে নিয়ে গেছে। তা সেই গোপীকে শ্রী সুখদেব প্রভু ইঙ্গিতে বলেছেন, একদম সোজাসুজি কিন্তু নাম নেয়নি। সেই গোপীকে অনয়ারাধিত নূনম ভগবান হরিশ্বর অয়ন্ন বিহায় গোবিন্দঃ প্রীতয়া মনয়দরঃ। অনয়ারাধিত রাধিত আরাধিত ঈশ্বর, যিনি গোবিন্দের আরাধিকা তিনি কে? শ্রী রাধিকা। রাধা ছাড়া তো গোবিন্দের আরাধিকা কেউ নেই। নিশ্চয়ই এখানে ঠাকুর রাধারানীকে নিয়ে গেছেন। সেই পদচিহ্ন দেখতে দেখতে যখন সেবাকুঞ্জে প্রবিষ্ট হলেন, সেখানে গিয়ে দেখছেন যে রাধারানী কাঁদছে। অসুখরা দৌড়ে গিয়ে ঘিরে বসে গেলেন। প্রিয়াজি, শ্যামসুন্দর তো আমাদেরকে ছেড়ে তোমাকে সঙ্গে করে নিয়ে এসেছিল, কিন্তু তোমাকেও ছেড়ে চলে গেছে। রাধারানী বলছেন, হ্যাঁ জানো কেন? তোমাদের মনে অভিমান হয়েছিল বলে তোমাদের শ্যাম ছেড়ে চলে আসলে, কিন্তু আমাকে যখন নিয়ে এসেছে আমারও মনে অভিমান হয়ে গেল। কি বলে? তার মানে আমি হলাম গোবিন্দের সর্বাধিক প্রেমী, আমি হলাম সর্বশ্রেষ্ঠ, আমার উপরে আর কেউ নেই। শ্যাম সবাইকে ছাড়বে কিন্তু আমাকে কখনো ছাড়বে না। তা সেই অভিমানে বশীভূত হয়ে আমি শ্যামকে বলছি, শ্যাম নপারে হম চলিত নয়মামি যত্র তে মনঃ, নপারে হম চলিত নয়মামি যত্র তে মনঃ। আমি আর চলতে পারছি না, আমাকে একটু কোলে করে নিয়ে চলো। শ্যামসুন্দর হাসলেন। ঠিক আছে রাধারানী, তুমি আমার পিঠের উপরে বসো। এইব ভক্তঃ প্রিয়ামাহ স্কন্ধম আরোহ্যতামিতি। তুমি পিঠে উঠে বসো। যখনই আমি পিঠে উঠে বসতে গেছি, সঙ্গে সঙ্গে শ্যাম সেখানে অন্তর্ধান হয়ে গেল আর আমাকেও ছেড়ে চলে গেল। তাহলে হে রাধারানী, সে গোবিন্দকে কি আমরা পাবো না? এই রাস কি আর হবে না? রাধারানী বলছেন, নিশ্চয়ই পাবো। অভিমানকে শূন্য করে জীব যদি সেই গোবিন্দের গুণগান করে, তাকে যদি করুণ ভাবে ডাকে, তাহলে সে নিশ্চয়ই দৌড়ে আসে। চলো আমরা সবাই সেই গোবিন্দের গুণগান শুরু করি। হানাথ রমণ প্রেষ্ঠ ক্বাসি ক্বাসি মহা উদাস্যাস্তে কৃপণায়া সখে দর্শয় সন্নিধি। যমুনার তটে গিয়ে যমুনাপুরী বসে সমস্ত গোপীদেরকে নিয়ে শ্রী রাধারানী দিব্য এখানে করুণ গীত গেয়েছে, যাকে গোপী গীত বলা হয়েছে। আসুন আমরা সবাই মিলে একটুখানি গোপী গীত শ্রবণ করব।
সবাই দিব্যভাবে ভাবিত হয়ে গোপীগীত যাদের যদি মুখস্থ থাকে তারা সঙ্গে গাইবেন, আর নইলে বাকিরা সবাই শ্রবণ করবেন। জয়তি তেধিকম জন্মনা ব্রজ শয়তেন্দ্রা यत्ते सुजात चरणामृहं स्तनेषु हे गोविंद दर्शन दाओ শুনেছি তোমার নাম শুনে মৃতের মধ্যেও প্রাণের সঞ্চার হয়ে যায়, কিন্তু যদি তোমার নাম নিতে নিতে আমার প্রাণ বেরিয়ে যায়, যদি আমরা মরেই যায়, এই সংসারে তোমার মান কি পাই? সবাই
সবাই তো বলবো গোবিন্দের নাম নিতে নিতে গোবিন্দের প্রাণ বেরিয়ে গেল। এই বিরহের জ্বালা বুঝো প্রভু, দর্শন দাও, দর্শন দাও। সঙ্গে সঙ্গে ভগবান আর থাকতে পারলেন না। কেন? যে অভিমানের জন্য ঠাকুর ত্যাগ করে গেছিলেন, সে অভিমান তো দুটি নয়ন দিয়ে একদম ঝরে শেষ হয়ে গেছে। ভগবান দেখলেন যদি আমি এখন না আসি তাহলে গোপীদের প্রাণ বেরিয়ে যাবে। দেখতেই দেখতে ভগবান স্ময়মানমকাম্বুজঃ পীতাম্বরধরঃ সগিরে সাক্ষান্মন্মথমন্মথঃ। দেখতেই দেখতে সমস্ত সব গোপীদের মধ্যে শ্যাম সুন্দর সেখানে পীতাম্বর ধারণ করে প্রকট হয়েছে। ও শ্যাম সুন্দর ভগবান কি নিজের মধ্যে গোবিন্দকে দেখেই সব গোপীরা দৌড়ে গিয়ে চরণে লুটাতে লেগেছে। আর শ্যাম দর্শন দিয়েছো আর আমাদেরকে ছেড়ে যেও। এবার যদি ছেড়ে যাও তাহলে কিন্তু আমাদের প্রাণ বেরিয়ে যাবে। ভগবান বলল চিন্তা মুখ করো, আমি আর ছেড়ে যাব না। ভগবান আবার রাসের মঞ্চন করলেন। এতক্ষণ পর্যন্ত ভগবান এক ছিলেন, এবার এক থেকে অনেক হয়ে গেলেন। রাসোৎসবঃ সম্প্রবৃত্ত গোপী মণ্ডলমণ্ডিতঃ योगेश्वरेण कृष्णेन तासां मध्ये हृदयोर्हृदय। প্রত্যেক গোপীর সঙ্গে দুটি করে কৃষ্ণ রূপ ধারণ করলেন। মানে গোপীর ডানেও কৃষ্ণ, গোপীর বামেও কৃষ্ণ, যেদিকে তাকায় সেদিকেই কৃষ্ণ। রাস আরম্ভ হলো। এতক্ষণ পর্যন্ত রাস হয়েছিল, এবার রাস নয়, এবার মহারাস শুরু হয়ে গেছে। বলি রাস বিহারী ভগবান কি। এই রাসের দর্শন করার জন্য কৈলাস থেকে ভোলেনাথ এসেছেন। যখনই ভোলেনাথ রাসে প্রবিষ্ট হতে যাচ্ছে সঙ্গে সঙ্গে সখীগণ সেখানে থামিয়ে দিয়েছে। বাবা कहाँ जा रहे हो? बोले सखी मैं बहुत दूर से चल के आया हूँ। कहाँ से? बोले कैलाश से चल के आया हूँ। সখীরা বলছে বাবা তুই জানিস না রাসের মধ্যে কোনো পুরুষের প্রবেশ নেই, তাহলে রাসের মধ্যে একমাত্র স্ত্রী, একমাত্র গোপীর প্রবেশ হয়েছে। তাহলে সখী আমি গোপী কি করে হব? বলে যাও যমুনার পরে মানসরোবর রয়েছে, সেই মানসরোবরে ডুব দিয়ে আসো, সঙ্গে সঙ্গে গোপী ভাব পেয়ে যাবে। দৌড়ে গিয়ে মানসরোবরে ডুব দিলেন। ডুব দিতেই সেই গোপী ভাব পেয়েছে। ভোলা আজকে হোলি হয়ে চলে এসেছে। আর কি সুন্দর গভীর রূপ ধারণ করে ভোলেনাথ এসেছেন। নাকের মধ্যে নথনি, কানের মধ্যে কুণ্ডল, পায়ের মধ্যে মহারাজ নুপুর পরে একদম করে এসে উপস্থিত হলেন। ভোলেনাথের নাম হলো গোপীশ্বর। বলি গোপীশ্বর ভগবান কি। মহাদেব গভীরূপ ধারণ করে রাসের মধ্যে প্রবিষ্ট হয়েছে। দিব্য রাস আরম্ভ হলো। আমাদের মধ্যে রাস বিহারী ভগবান সখীদের দিকে উপস্থিত হয়েছেন। আসুন আমরা সবাই রাসের দর্শন করি। গোকুল মে দেখো, गोकुल में देखो, वृंदावन में देखो रे, मुरली वाले रे, श्याम संग राधा नाचे रे, श्याम संग राधा नाचे रे। गोकुल में देखो, वृंदावन में देखो रे, मुरली वाले रे, श्याम संग राधा नाचे रे, श्याम संग राधा नाचे रे। हरि बोल। সবাই